হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। কি বলো তো, যখন কোনো বন্ধুর বাড়িতে যাই, মানে কোনো বান্ধবীর বাড়িতে যাই, তখন তারা বলে, জানিস আজকে আমার মেয়ে বিরিয়ানি বানিয়েছে। আমি বললাম, তাই? এত ছোটো মেয়ে বিরিয়ানি বানাতে পারে? বলে, হ্যাঁ, খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে। কেউ বলে, আমার মেয়ে না চিলি চিকেনটা খুব সুন্দর বানায় রে, খুব টেস্টি হয়। আমি বললাম, হ্যাঁ রে, এত ছোটো ছোটো মেয়ে কী সুন্দর চিলি চিকেন বলছিস বানাতে পারে, ও বলছে বিরিয়ানি বানাতে পারে। কেউ বলছে আমার মেয়ে খুব সুন্দর কফি বানায়, আবার কেউ বলছে আমার মেয়ে খুব সুন্দর ব্রেকফাস্ট বানায়। আমি ভাই শুধু অবাক হয়ে শুনি আর ভাবি যে ভগবানকে আমাকেও এরকম দিন দেবে না যে বলতে, যে জানিস আমার মেয়ে এই জিনিসটা ভালো বানাতে পারে। কেন কি, আমার মেয়ে তো মানে রান্নাঘরে, মানে জীবনে কোনো দিন রান্নাঘরে ঢোকেনি। আর এক গ্লাস জল যে গড়িয়ে খেতে হয় সেটা আমার মেয়ে জানে না, সম্পূর্ণটাই আমার উপর নির্ভরশীল। তো আমি ভাবি যে আমার মেয়েটা কি কোনো দিনই কিছু বানাতে পারবে না? আমি কি কাউকে এরকম ভালো করে বলতে পারবো না যে জানিস, আনন্দ করে বলবো যে আমার মেয়ে জানিস আজকে এই জিনিসটা বানিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি? সেই সুযোগ বোধহয় ভগবান আমাকে আর দেবে না। তো কাল থেকে দেখছি আমার মেয়ের মধ্যে যত গুণ বোধহয় ভগবান যে জানি না কোথা থেকে গুণ ঠুসে ঠুসে দিয়েছে, সেই গুণগুলো আমার মেয়ে বার করছে এক এক করে। মানে কাল থেকে আমার মেয়ে স্টার্ট হয়েছে ব্রেকফাস্ট বানানো। যখনই ওর ভাই আসে, মানে আমার বোনের ছেলে, তখনই ওর মধ্যে সেই গুণগুলো আর কি প্রস্ফুটিত হয়। তো আজকে বানাচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। তো দেখেও ভালো লাগলো যে আমার মেয়ে বানাচ্ছে নিজের হাতে। আমাকে শুধু বললো একটু ডিমের পুরপুরিটা করে দেবে। আমি বললাম, না ভাই, আমি করতে পারবো না, তুমি নিজে করে নাও। তো আমি বললাম যে আমি ঠকে গেছি, খুবই ক্লান্ত, তুই যদি পারিস তুই নিজে কর। তো যাই হোক, নিজে ডিমের পুরপুরি করেছে, নিজেই সমস্ত কিছু মানে চিজ ফিজ কী সব কী মানে মেল্ট করতে হয় সেসব করে বানাচ্ছে। তো আমার এটা আজকে দেখে ভালো লাগলো যে আমার মেয়ে কিছু তো বানাতে পারে। কালকেও একটা কি বানিয়েছিল, সেটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম না, এটুকু তো শেয়ার করতেই হবে। মানে ভগবান যখন দিন আমাকে দিয়েছে বলতে যে তোর মেয়েও পারে করতে, দেখ, তাকিয়ে দেখ। তো যাক, মনে শান্তি পেলাম যে মেয়েটা না খেতে পেয়ে মরবে না, শ্বশুরবাড়িতে গঞ্জনা বঞ্চনাটা সহ্য করবে না, গঞ্জনা সহ্য করবে না। সে পারে কিছুটা করতে, কিছু তো পারে। যে চাকরি সূত্রে যদি কোথাও বাইরে যায়, না খেতে পেয়ে মরবে না, নিজে কিছু একটা বানিয়ে খেতে পারবে, ব্যাস এটাই আমার শান্তি। তো এখন আমি ভাবছি কবে আমার বান্ধবীর বাড়িতে আমি যাব আর গিয়ে বলবো যে ওরে আমার মেয়েটাও পারে কিছু কিছু বানাতে। তো আজকে এই যে এগ চিজ স্যান্ডউইচটা বানিয়েছি, আমাকে বললো মাম্মি একটু টেস্ট করবে। আমি বললাম, না, টেস্ট আমি করবো না, এই আমার সহ্য হবে না, এত এইরকম সব তোদের বিদেশি খাবার, তোরাই খা, তুই যে বানাচ্ছিস এতেই আমি খুশি হলাম। আমি বলতে পারবো লোককে যে আমার মেয়েটাও বানাতে পারে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি শুধু দেখে যাচ্ছি ওর যে এগ স্যান্ডউইচ কী করে বানাচ্ছে। যাই হোক, আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখি কালকে যদি আবার কি বানায়, যদি কিছু বানায় তো অবশ্যই